জয়গুরু। জয়গুরু। আচ্ছা, আজকে আমি শ্রী ঠাকুরের চলার যা বিধান দিয়েছে পঞ্চনীতি, সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে ঠাকুর আমাদেরকে চলার বিধান দিয়েছে যজন, যাজন, ইষ্টভীতি, সুস্থিনী এবং সদাচার। এই 5টি নীতি আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট, খুব মাহাত্ম্য আছে। তো সেই সম্পর্কে আমরা সবাই জানি, কম বেশি জানি বা করি, কিন্তু তারপরও আমাদের অনেক কিছু করা দরকার, জানা দরকার যে কীভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলব। ঠাকুর বলতে চায় করাই পাওয়ার জননী, না করে কিছু পাওয়া যায় না। এই যজন দিয়েছে, আগে আমি জানবো, ঠাকুর বিষয়ে জানবো, নিজে উপলব্ধি করব, সেই ভালো মন্দটাকে তোমাকে জানাবো, তুমি জানবে, সেটাকে যাজন হবে। তোমাকে যাজন করার আগে আমার নিজেই জানতে হবে, তো সেটা হলো যজন। যজন এবং যাজন, যাজন জানার পর তুমি উপলব্ধি করবে, তুমি আমাকে দেখে বুঝতে পারবে যে ঠাকুর কী, ঠাকুর কেমন, ঠাকুরের রীতিনীতিগুলো কী। সেটা জানার আগে আমাকে জানতে হবে আমি ঠাকুর নিয়ে কতদূর চেঞ্জিং হয়েছি বা কতদূর কী উপলব্ধি করেছি, তবেই তোমাকে যাজন করা আবার সার্থক হয়ে যাবে। যে যজন, যাজন এবং ঠাকুরের সাথে আমাদের একটা বন্ডিং কানেকশন রাখতে হবে, সেটা হলো ইষ্টভীতি। ইষ্টভীতির মাধ্যমে ঠাকুরের সাথে আমাদের একটা বন্ডিং, যেরকম ব্যাংকের লিঙ্কের প্রয়োজন, ব্যাংকের সাথে আমাদের পাসবুক খোলার সাথে যে আমরা লিঙ্ক না রাখি, টাকা জমা না রাখি, আমার ব্যাংকের সাথে পরিচয় থাকবে না, ঠিক সেভাবে ইষ্টভীতি হলো ঠাকুরের সাথে আমাদের বন্ডিং আর স্ট্রং করে তোলার জন্য ইষ্টভীতি। ইষ্টকে দিয়ে আমরা পরবর্তী জীবন চালিয়ে নেব, আমাদের যা ভালো মন্দ সব কিছু আমরা ইষ্টর সাথে করব। আর ইষ্ট হলো কি মঙ্গল, এই মঙ্গলটা খুব দরকার, তাই আমাদের এই ইষ্টভীতি, যজন, যাজন এবং ইষ্টভীতি। সঙ্গে যে স্বস্তায়নী এবং সদাচার, মানুষ বাঁচা বাড়ার রীতিনীতিগুলোর মধ্যে সদাচারটা দরকার। স্বস্তিনগা আমাদের শরীরটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য ঠাকুর আমাদের খাওয়া দাওয়া, চাল চলন, আচরণ, ব্যবহার, কথাবার্তা সব কিছু দিয়ে একটা সুন্দরতম করে তোলার জন্য এই স্বস্তিনী বিধিটা দিয়েছে। তবে এই স্বস্তিনী বিধির মধ্যে অনেকের প্রশ্ন আছে যে স্বস্তিটা নিলে একটু অসুবিধা হবে নাকি। ঠাকুর বলছে যে মাছ, মাংস, খাসনি আর পেঁয়াজ, রসুন, মাদক ছাড়, যেটা আমার জীবনে ক্ষতি করবে ঠাকুর সেটাকে বলেছে ছড়িয়ে রাখার জন্য। মাছ, মাংস এগুলোতে আমাদের কী বল, রাগ, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা পরায়ণ মনোভাব, এইগুলো বস্তু বেশি বৃদ্ধি পায়। আমাদের চিন্তা চর্চাতে হোক বা আমাদের কথাবার্তাতে হোক, আমাদের আচরণে হোক, হিংস্র জন্তুর মতন আচরণগুলো আসে, তাই এইসবের থেকে সরিয়ে রাখার জন্য বলেছে। মাদকদ্রব্য বলেছে যাতে আমরা সে সেবন না করি, গ্রহণ না করি, যাতে আমাদের শরীর, মন, মেজাজ সব সতেজ থাকে, তাই ঠাকুর আমাদের স্বস্তিনী ব্রতটা গ্রহণ করার কথা বলেছে। কিন্তু স্বস্তিনী ব্রতটা পরে আসবে, আগে আমাদের 3টা জিনিস, যজন, যাজন এবং ইষ্টভীতি, এই 3টা যারা কাটায় কাটায় পরিপালন করবে, অটোমেটিক স্বস্তিনীটা তাদের চলে আসবে, কাউকে বলতে হবে না স্বস্তিনী নেওয়ার জন্য। যজন, যাজন এবং ইষ্টভীতি করলে স্বস্তিনী ব্রতটা এমনি চলে আসবে। তারপর সদাচারটা সৎযোগ আচার, সদাচার, আমাদের আচরণের মধ্যে সদ্ভাব প্রকাশ করতে হবে। আমার কথাবার্তা, আমার ভাবভঙ্গি, আমার আচরণ, আমার ড্রেস পোশাক সব কিছুতে এক সদাচার পরায়ণ হয়ে উঠতে হবে, যাতে আমাকে দেখলে মানুষ বুঝতে পারে আমি একজন সৎসঙ্গী, আমি সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করেছি, সেটা আমাদের বুঝতে যাতে পারে। তাই এই সদাচার। শুধু করোনা হয়েছিল, সবার নিশ্চয় মনে আছে, মহামারী যখন করোনা হয় তখন কিন্তু অনেকে সদাচার পালন খুব করেছে, নাকে মুখে মাস্ক ইউজ করছে বা ধোয়া পাখলা করছে, জিনিসটা ধুয়ে নিয়ে গ্রহণ করছে। ঠাকুর বলছে সবসময় তুমি এরকম পরিষ্কার হয়ে থাকো, স্পেশাল কোনো রোগ হলে যে সদাচার পালন করে তা নয়, সেটাকে আমাদের নিত্য কর্মে বস্তুটা ঢুকিয়ে নিতে হবে, যাতে আমরা বাজার থেকে কোনো কিছু বস্তু কিনে আনলাম, ঘরে বাচ্চাদেরকে দিলাম, বাড়ি থেকে এসে হাত মুখ ধোয়া, কোনো কিছু খাওয়ার আগে পরিষ্কার করে রাখা, এগুলো হলো সদাচার। সূচিবায়ু না, সূচিবায়ু জিনিসটা আলাদা আর সদাচার জিনিসটা আলাদা। সদাচারটা তোমার সব কিছুতে সদাচার, শুধু খাওয়াতে বলে নেই, আমার আচরণ, কথাবার্তা, আমাদের যা পোশাক পরিচ্ছদ পরব, বিছানাপত্র সব কিছুতে সদাচার পালন করাটাই ঠাকুরের বিধান। এই হলো সদাচার। সব কিছু মেনে যখন আমরা চলবো, আমাদের জীবন উন্নত থেকে উন্নত হওয়াটা শিওর। ঠাকুর তাই বলেছে যে, আর এই ইষ্টভীতি কথাটা মানে জীবনে যতই বিপদাপদ আসুক না কেন, ইষ্টভীতি আমাদের
বাঞ্ছনীয় করতে হবে, ইষ্টবিধি ছাড়া আমাদের হবে না। কারণ ইষ্টবিধিটাই আমাদের সব কিছু ধরে রাখার মূল শক্তি, ঠাকুরের সাথে যোগাযোগ রাখার মূল শক্তি। তাই ঠাকুর এই পঞ্চমী দিয়েছে, ষষ্ঠী যজন যাজন ইষ্টবিধি এবং সদাচার প্রত্যেকটা পালন করে চললে আমাদের ঠাকুরকে নিয়ে চলাটা আমাদের সার্থক হয়ে উঠবে। আর এটাই ঠাকুর বলেছে, আমরা এইভাবেই জীবনটাকে সার্থক করে তুলতে হবে। তাই মঙ্গল কামনা করা, ইষ্ট কামনা করা, এটাকে নিয়েই আমরা চলতে হবে। জয় গুরু। জয়